ভারতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ার আজিম আনার। চিকিৎসা ও বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষে ভারতে গেছেন টানা ৩ বারের এই সংসদ সদস্য। ১৫ই মে থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন। এ ঘটনায় কলকাতার উত্তর শহরতলির বরাহনগর থানায় ডায়েরি করেছেন তার বন্ধু গোলাপ বিশ্বাস। জানা যায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বারাকপুর পুলিশ কমিশনারেট। আনোয়ার আজিম কলকাতার উত্তর শহরতলির উত্তর ২৪ পরগনা জেলার বরাহনগরে তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। ১৫ই মে ওই বাড়ি থেকে বের হন। ওই দিন সন্ধ্যার পর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন। ১৬ই মে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়, ১৩ই মে ভারতীয় সময় বেলা ১৫:০১টায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে যান আনোয়ার আজিম আনার। যাওয়ার সময় তিনি বলে যান দুপুরে খাবেন না, ফিরবেন সন্ধ্যায়। নিজে গাড়ি ডেকে বিধান পার্ক এলাকায় ক্যালকাটা পাবলিক স্কুলের সামনে থেকে গাড়িতে উঠে চলে যান তিনি। সন্ধ্যায় না ফিরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানান তিনি দিল্লি চলে যাচ্ছেন। দিল্লিতে গিয়ে তিনি নিজেই ফোন করবেন। ডায়েরিতে লেখা আছে ১৫ই মে ভারতীয় সময় বেলা ১১টার কিছু পর হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান তিনি দিল্লি পৌঁছে গেছেন। তার সাথে বেশ কিছু ভিআইপি ব্যক্তি রয়েছে, তাই তাকে ফোন করার দরকার নেই, প্রয়োজনে তিনিই ফোন করবেন। ১৭ই মে আনোয়ারুল আজিমের কন্যা গোলাপ বিশ্বাসকে ফোন করে জানান তিনিও তার বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ওই ঘটনার পর থেকেই গোলাপ বিশ্বাস ও বন্ধু আনোয়ারুল আজিমের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারেননি। বিষয়টি নিয়ে গোলাপ বিশ্বাসকে তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। তার বাড়ি গেলে একজন জানান গোলাপ বাড়িতে নেই। ডায়েরি করার পর ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অনুপম সিং তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন। ব্যারাকপুর পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তারা একটি অভিযোগ পেয়েছে, তদন্ত শুরু হয়েছে। কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনকেও বিষয়টি জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সফলতা আসেনি। শনিবার আনোয়ার আজিমের পরিবারের ৩ সদস্য কলকাতায় এসে পৌঁছেছেন।